আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী, এর আগে আমরা 17 পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছিলাম। আজকে 18 পৃষ্ঠা থেকে শুরু করবো। চলো শুরু করা যাক। আচ্ছা, নিজে করি, এখান থেকে শুরু করব। তাহলে এই পৃষ্ঠা থেকে শুরু করি। প্রথমে নিজে করি। কতগুলো বক্স আছে? তাহলে এইখানে মোট কতগুলো বক্স আছে সেটাকে আমরা গণনা করে তারপরে সেটা যোগ করতে হবে কতগুলো বক্স। তাহলে করি, চলো একটু গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 10টি আছে। এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আমাদের 10টি আছে, এভাবে 10টি আছে। তাহলে 10 গুণ 10 আগে করে নিই। 10 গুণ 10 সমান সমান 100 হয়। তাহলে লিখি 100 এর দল আছে, দল 20টি। তাহলে 100 গুণ 20, 100 দিয়ে 20কে গুণ করলে তাহলে 2 অক্ষে 2 লিখি, 1 2 3, 3টা শূন্য হবে। এই গেল। তারপরে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ ঠিক আছে, 20টি আছে। তারপরে এখানে আবার 100 এর এই যে এখানেও 10টি আছে, এভাবে 10টি, এভাবে 10টি। তাহলে 10 গুণ 10 100, 100 এর বক্স আছে 1 2 3 4, 4টি। তাহলে 100 এর দল 4টি। তাহলে 100 গুণ 4 দিয়ে দিই, 400 পেলাম। তারপর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 করে 1 2 3 4, 10 এর দল পেলাম হলো 2 4 5টি। তাহলে হবে হলো 10 গুণ 5 হবে হলো 50টি। 5 10 50। তারপরে তাহলে 1 এর দল আছে 5টি, লিখে ফেলি। 1 এর দল 5টি। এখানে হবে হলো 1 গুণ 5টি। এখন সবগুলো যোগ করে দিই। যোগ করলে পারে এখানে যোগ করে দিই 2000, 2000-এর সাথে 400 যোগ করলে 2400, 2450, 2450, 2455। তাহলে হবে হলো 2455। এই লিখি, মোট আমাদের এই বক্সগুলো আছে 2455। নিচে প্রশ্নগুলোর উত্তর দিই। বক্সে কতগুলো একক, দশক, শতক, হাজার, উঁচু? 10,000, 1000, 100, 10, 1 আছে। সংখ্যাটি কত? তাহলে আমরা আগে খুঁজে বের করি 10,000 কত আছে, 1000 কত আছে, 100 কত আছে, এগুলো খুঁজে বের করি। এখানে 10,000 বক্স আছে 1 2 দেখাই যাচ্ছে, এই যে। তাহলে লিখে ফেলি 10,000 বক্স আছে 2টি, গুণ 2, তাহলে হবে হলো 20,000। হ্যাঁ 20,000। তারপরে আছে হলো 1000, লিখে ফেলি। 1000 বক্স আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি আছে। এখানে 2টি হবে, এখানে 10টি। তাহলে 1000 গুণ 10, তাহলে হবে হলো 10,000। তারপরে আছে হলো 100, 100 এর বক্স আছে, খুঁজে বের করি। 1 2 3 4, 4টি। তাহলে 100 গুণ 4, 400। তারপরে আছে হলো 10 এর বক্স, খুঁজে বের করি। 10 এর বক্স 1 2 3 4 5 6, 6টি। তাহলে 10 গুণ 6, 60।
তারপরে হবে একের বক্স আছে 1 2 3 4 5 6 6টি, একের বক্স 6টি। তাহলে 1 গুণ 6 সমান 6। এখন সবগুলোকে যোগ করি। 20,000, 10,000, 30,000, 30,000, 400, 30,400, 60, 66। তাহলে হবে হলো 30,466 হবে। সংখ্যাটি হবে এখানে সংখ্যাটি হবে হলো 30,466। এখানে সংখ্যাটি হবে 30,466টি এর পেলাম, এই পেলাম। তারপরে হলো 3 নম্বরে অঙ্কে লিখি। এগুলো আমরা অঙ্কে লিখে ফেলব। অঙ্কে লিখি 30,605। তাহলে লিখে ফেলি 30,605, 30,605। এই তারপরে 57,563। তাহলে 57,000, হাজারের ঘরে 57, তারপরে 563, এককের ঘরে 3। তারপরে 87,007। তাহলে 87, হাজারের ঘরে 87,000, 5 বলেছে এই যে। তারপরে 4 নম্বরে 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে আমাদের কি বলছে, 8টি হলো 10,000, 10,000 হলো 8টি। তারপরে বলেছে 4টি 1,000, 1,000 হলো 4টি দ্বারা গঠিত সংখ্যা। তাহলে এখানে হবে হলো 80,000 যোগ 4,000, তাহলে হবে 84,000। 84,000 যোগ করলে। তারপরে 5 নাম্বারটা বলেছে 8টি 10,000, 9টি 1,000, 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে বের করি। প্রথমে লিখি 10,000 হচ্ছে দশক শতক হাজার, 10,000 হচ্ছে 8টি, লিখলাম। তারপরে বলেছে 9টি 1,000, 1,000 হচ্ছে 9টি। তারপরে বলেছে 9টি 1 দ্বারা গঠিত, 1 9। তাহলে এখানে হবে হলো 80,000 যোগ 9,000 গুণ করলে পারে যোগ 9। তাহলে এখানে হবে 79,009। 6 নাম্বার কি বলেছে দেখি। 9টি 10,000, 9টি 1,000, 9টি 100, 9টি 10, 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। অনেক বড় সংখ্যা হবে। 9টি 10,000, তাহলে লিখি 10,000 9টি দিলাম। তারপরে 9টি 1,000, 1,000 9টি লিখলাম। তারপরে 9টি 100, 100 9টি। তারপরে 10 9টি, 10 9টি। তারপরে বলেছে 9টি 1, 1 9টি। তাহলে গুণ করে নিই। প্রথমে 9 দিয়ে গুণ করলে 10কে 90,000 যোগ 9,000 যোগ 900 যোগ 90 যোগ 9। তাহলে এটাকে যোগ করলে পারে হবে হলো 9 9। তারপরে আবার এটা 9 9, এই যে 9, এখানে 0, এখানে 0, এককের ঘরে সব 0 9। আবার এখানে দশকের ঘরে 9 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, তার মানে 9। আবার হচ্ছে শতকের ঘরে এখানে 9, এখানে 0, এখানে 0 9। আবার হাজারের ঘরেও 9, 99,999।
সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। তাহলে এখানে কতগুলো সঠিক উত্তর আছে সেখানে টিক চিহ্ন দেয়। এক অযুত অঙ্ক কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? এক অযুত হবে হলো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? তাহলে দেখি 7,829, 7,892, 7,882, 7,900, 7,982, 7,928। তাহলে বৃহত্তম সংখ্যা হবে হলো 7,900, এই যে 7,800 না 7,982 এই সংখ্যাটি হবে। চিত্রের বাম দিক থেকে গণনা করলে পারে কালো রঙের বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যা কততম হবে? তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ হবে হলো চতুর্দশ। এই যে 2,597, 2,579, 2,757, 2,775 সংখ্যাগুলো বড় থেকে ছোট 597, এই যে 2,579 এটা হবে। 5, 10, 15, 20, 25, 30 প্যাটার্নটির নিয়ম হলো প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাচ্ছে। এই 7, 11, 19, 27 প্যাটার্নটি খালি করে সংখ্যাগুলো কি হবে? এখানে হলো এখানে হবে 11, এখানে হবে হলো 15, 15 আর হবে 23। এই যে এখানে হবে 15 আর এখানে 23। প্রতি ক্ষেত্রে আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে হবে হলো 15 আর 23। এইটা খালিঘর পূরণ করি। ড্যাশ সংখ্যাটি 3,500.0.5 একক। তাহলে এখানে হবে 4.5 একক। তাহলে 7,145, 7,145। 2,202.7 একক। তাহলে 2,027 হবে। সংখ্যাটি 5,006 একক। তাহলে 5,006 হবে। 4,375 সংখ্যাটি হচ্ছে 4,003 শতক, 3 শতক আর হচ্ছে 7 দশক 5 একক। আবার 54,009 সংখ্যাটি হবে হলো 5 অযুত 4,000, তারপরে 0 শতক, 0 দশক 9 একক। এই নিচে সংখ্যা প্রশ্নগুলোর উত্তর দিই। 39 শত সংখ্যাটি কত? আচ্ছা, এখানেই লিখে ফেলি। শত সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তাহলে হবে হলো 100 দিয়ে গুণ হলে শত বলছে। এই 122 শত সংখ্যাটি কত? তাহলে 122কে গুণ করি 100 দিয়ে, তাহলে 12,200। তারপরে 29,000 কয়টি শত আছে? 29,000-এ আমাদের 29টি শত আছে, 29টি শত আছে। তারপরে কয়টি শত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 91,000-এ কয়টি শতক আছে? তাহলে 910টি শতক আছে। 91,000-এ কয়টি শতক আছে? 91,000-এ 910টি শতক আছে। খালি ঘরের সংখ্যা লিখি। তাহলে এখানে আমাদের খালি ঘরের সংখ্যা হবে, দেখা যাচ্ছে 0, 100, তাহলে এখানে হবে হলো 200, 300, 400, 500, 600। তারপরে এখানে হবে হলো 2,400, তাহলে 2500, 2600, 2700, এখানে হবে হলো
2800, এখানে হবে 2900। এই প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত? প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা 12,999 সাথে থেকে এক বেশি, তাহলে লিখে ফেলি, বেশি বলেছে তাহলে 12,999 সাথে এক যোগ করলে হবে হলো 13,000। একটি সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত 30,000 থেকে এক কম, 30,000 থেকে এক কম মানে বিয়োগ হবে, এক কম, তাহলে বিয়োগ করলে হবে হলো 29,999, এই পেলাম। একটি সংখ্যা 10,000 থেকে 10 কম, তাহলে 10,000 থেকে 10 কম, তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে 10,000 থেকে আমাদের বিয়োগ হবে 10, 10 বিয়োগ করলে হয় হলো 9,990। তারপরেরটা হবে একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি, তাহলে 49,990 সাথে 10 যোগ হবে, যোগ হলে পারে হবে হলো 5,000, এর সাথে 10 যোগ করলে পারে হবে হলো 50,000। তারপরে একটি সংখ্যা 79,900 থেকে 100 বেশি, তাহলে 79,900 এর সাথে 100 যোগ হবে, যোগ হলে হবে হলো 80,000, একক, দশক, শতক, হাজার, অযুত, 80,000। এই খালি ঘরে বৃহত্তম বা ক্ষুদ্রতম প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের 975 বড় 957 থেকে, তারপরে 8,475 8,574 থেকে ছোট, এই তারপরে এখানে 17,779 থেকে 17,879টা বড়, তারপরে 37,589 থেকে 37,569, 38,569 এইটা বড়, 38,000টা বড়, তারপরে 8,579 আর হলো 8,578, 8,579টা বড়, তারপর 17,999, 18,999, 18,000 বড়।